ইতিহাসের পাতায় আরো একবার প্রত্যেককে স্বাগত জানাই। সেকেন্ড এসএলএসটির ওপর ওবিসি সংক্রান্ত বিষয়টা কিভাবে প্রভাব ফেলতে চলেছে সেইটার একটা পরিষ্কার ধারণা কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রীর বক্তব্য থেকে আজকে পাওয়া গেল। তিনি একদম পরিষ্কার জানিয়ে দিলেন 100% রোস্টার অনুযায়ী নিয়োগ হবে এবং আগের সরকার যে সুপ্রিম কোর্টে গিয়েছিল সেইটা থেকে ওবিসি সংক্রান্ত বিষয় থেকে রাজ্য সরকার এক্সিট করে যাবে। কি বলেছে শুনুন, তারপরে আমি ব্যাখ্যায় আসছি। আর অনেকে সোশ্যাল মিডিয়াতে খুব কবে রিক্রুটমেন্ট কবে কি সব নিয়ে বলছেন। আপনাদের জেনে রাখা দরকার আছে এই জটটা পাকিয়েছিল আগের সরকার ওবিসিকে কেন্দ্র করে। আমরা কি করেছি, আমরা ওবিসির যে ভুল নীতি ছিল বিগত সরকারের, বিধানসভায় আইন এনে ওবিসিটাকে আমরা প্রথম ঠিক করেছি। বিধানসভা আইন আনলে হবে না, সুপ্রিম কোর্টে গেছিল বিগত রাজ্য সরকার। আজকে সুপ্রিম কোর্টের সামার খুলেছে 8 জুলাই, আজকে মেনশন করা হয়েছে আগামী কয়েকদিনের মধ্যে সুপ্রিম কোর্ট থেকে রাজ্য সরকার ওবিসি মামলার ক্ষেত্রে বেরিয়ে আসবে, এক্সিট করবে। তার ফলে যে 6000-এর পরীক্ষা আপনার মৌখিক হয়ে গেছে, বাকি যে 6000-এর মৌখিক বাকি আছে সেটাও হয়ে যাবে। আর আমরা সংকল্প করে দেওয়া কথা অনুযায়ী কোনো রাজনৈতিক লোক নিয়োগ প্রক্রিয়াতে থাকবে না। দূষণ নারিয়ালার মতো চিফ সেক্রেটারি র্যাঙ্কের অফিসারকে আমরা প্রশাসক করেছি, চেয়ারম্যান করেছি। আপনারা শুনলে খুশি হবেন, তিনি আজকে চাকরি নিয়েছেন। এই সরকার স্বচ্ছতার সঙ্গে, মেধার সঙ্গে এসসি এসটি ওবিসি ডাব্লিউএস পিএইচ রোস্টার মেনে, রিজার্ভেশন রোস্টার মেনে কাজ করবে। তাহলে আপনারা পরিষ্কার শুনতে পেলেন, মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু সোশ্যাল মিডিয়ার ওপর নজর রাখছে। যে আপনারা বলছেন হচ্ছে না কেন, তিনি পরিষ্কার জানিয়ে দিলেন আগের সরকার যে ওবিসি সংক্রান্ত জট পাকিয়ে রেখেছিল তার জন্যই কিন্তু এটা ডিলে হচ্ছিল। বিধানসভায় বিল আনা হয়েছে ঠিকই, কিন্তু বিধানসভায় বিল আনলেই হবে না, যেহেতু আগের সরকার সুপ্রিম কোর্টে ছিল। অতএব সুপ্রিম কোর্ট থেকে যতক্ষণ না এক্সিট করা যাচ্ছে ততক্ষণ কিন্তু এই প্রক্রিয়া চালানো যাচ্ছিল না। এবং এইটা মানে সামারটা শেষ হওয়ার পর আজকে মেনশন করা হয়েছে কয়েকদিনের মধ্যেই রাজ্য সরকার সেই ওবিসি মামলা থেকে এক্সিট করে যাবে। তারপরে কিন্তু এই 100% রোস্টার অনুযায়ী কিন্তু নিয়োগ প্রক্রিয়া এগোবে। এবার 100% রোস্টারে কত রয়েছে? 100% রোস্টারে ওবিসি সংরক্ষণ কিন্তু 7% রয়েছে। দরকার পড়লে আমি সেই আগে রোস্টারের ভিডিওটা আবার টেলিগ্রামে দিয়ে দেবো, আর একবার দেখে নেবেন। সেইখানে 100% রোস্টার বলতে কি বোঝানো হচ্ছে, ওবিসির সংরক্ষণ কতটা রয়েছে। তাহলে এইখানে কিন্তু 7%-এর দিকেই যাচ্ছে। যেহেতু তিনি ডাইরেক্ট বলেননি, আমিও কখনো সেটা ডাইরেক্টলি বিহেভ করছি না, কিন্তু যেহেতু 100% রোস্টারের কথা বলছেন, 100% রোস্টারের যে বের করা হয়েছে সেখানে কিন্তু ওবিসির 7টা সিট দেওয়া রয়েছে, 7% সংরক্ষণ রয়েছে। তো সেক্ষেত্রে এই বিষয়টা কিন্তু এই সেকেন্ড এসএলএসটির ক্ষেত্রেও, এবং জটিলতা কি আছে সেটা কিন্তু আমি আগেও বুঝিয়েছিলাম। এবার ইন্ডিভিজুয়ালি কারা যে কেস করতে পারে সেটা তাদের ব্যাপার, সেটা সরকার হয়তো অত এন্টারটেন করবে না। বাকিটা পরে কি হবে সেটা কোর্ট বলবে, সময় বলবে। কিন্তু আপাতত সেকেন্ড এসএলএসটির প্রক্রিয়া কিন্তু এই 100% রোস্টার ধরেই এগোবে, সেরকমটাই কিন্তু বললেন। এবং সেই সঙ্গে আরো অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা হয়েছে। বিকাশ ভবনের প্রথম শিক্ষা সংক্রান্ত একটা হাই লেভেল মিটিং হলো, যেইখানে কিন্তু কেন্দ্রীয় মন্ত্রী আসার কথা ছিল, কিন্তু কেন্দ্রীয় মন্ত্রী না আসলেও কেন্দ্রের শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার, আমাদের বালুরঘাটের সাংসদ, তিনি কিন্তু ছিলেন। এবং কেন্দ্রের 60 জন সম্ভবত হাই লেভেল অফিসার ছিলেন, আইএস র্যাঙ্কের যারা শিক্ষার আধিকারিক কেন্দ্রীয় সরকারের, তারা ছিলেন। এবং সেই সঙ্গে এই যে প্রাইমারি, আপার প্রাইমারি, 9, 10, 11, 12 কলেজ, ইউনিভার্সিটি প্রত্যেকটা শিক্ষার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। কেন্দ্রের যে সমস্ত গ্র্যান্ট আটকে ছিল সমস্তটা যাতে পাওয়া যায়, এবং প্রাইমারি আপাতত স্কুলগুলোতে প্রায় 81,000 স্কুলগুলোতে যেন আপাতত কেন্দ্রের যে বাজেট আগামী 7 থেকে 10 দিনের মধ্যেই সেইটা গ্র্যান্ট চালু করে দেওয়া হবে। সেই সঙ্গে সেইখানে ভালো বাথরুম, যেটা অত্যন্ত প্রয়োজন একটা স্কুলে, ভালো বাথরুম, তারপরে স্যানিটারি ভেন্ডিং মেশিন বলুন, পরিশুদ্ধ পানীয় জল বলুন, পাখা বলুন, পাখাটা তো পানীয় জল, বাথরুম এবং স্যানিটারি ন্যাপকিন, এইগুলোর কিন্তু অত্যন্ত প্রয়োজন রয়েছে এবং এটা খুবই সাধুবাদযোগ্য। তো এইটা কিন্তু অতি দ্রুত করা হবে এবং সেটা রাঢ়বঙ্গ থেকে বলছেন উনি শুরু করবে। এবং
বেসরকারি সংস্থাগুলো যাতে মানে বেশি ফিস না বাড়াতে পারে সেই জন্য কিন্তু আবার নতুন করে বেসরকারি সংস্থার যে লাইসেন্স সেটা মানে সার্টিফিকেটগুলো ভেরিফিকেশন করা হবে। সেই সঙ্গে নেক্সট বিধানসভায় বিল আসছে স্কুল শিক্ষার ক্ষেত্রে বাম আমলে যেরকম ম্যানেজিং কমিটি নির্বাচন হতো সেই রকম একটা গার্জিয়ানদের মধ্যে থেকে, এখন তারপরে মমতা সরকার আপনারা জানেন যে একটা মানে প্রশাসক হিসাবে লোকাল নেতাদের বসিয়ে দিয়েছিল, সেইটা ভেঙে যাচ্ছে। নতুন বিল এনে কিন্তু সেই মানে গার্জিয়ানরা যেই স্কুলে বাচ্চারা পড়ে তাদের গার্জিয়ানরাই ভাইস চেয়ারম্যান বা চেয়ারম্যান এরকম কোনো পদ সৃষ্টি করা হবে, তাদের ম্যানেজিং কমিটি পরিচালনার দায়িত্ব সেই তাদেরকে দেওয়া হবে। এবং শুনলেনই যে নিয়োগ প্রক্রিয়া কিন্তু অতি দ্রুত এই ওবিসি জটটা কাটিয়ে উঠেই কিন্তু করা হবে, সেরকমটাই কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী আজকে দিয়ে মানে আশ্বাস দিয়েছেন। এবং সামগ্রিক শিক্ষার পরিকাঠামো যাতে সুন্দর হয় এবং শিক্ষার মান যাতে, এবং শিক্ষাকে কোনোভাবেই পণ্য করতে দেবেন না, এই কথা তিনি দিয়েছেন। তো আশাবাদী আমরা যে শিক্ষার মান আবার বাংলার যে গৌরব ছিল শিক্ষার ক্ষেত্রে, ইন্টেলেকচুয়ালিটির ক্ষেত্রে, তো সেইটা আবার ফিরে আসবে। কিছুটা সময় লাগবে, যেহেতু একটা বিরাট বড় গ্যাপ চলে গেছে, একটা প্রজন্ম ধ্বংস করে দেওয়া হয়েছে, তো সেইটার থেকে পুনরুদ্ধারের জন্য অনেকটা সময় লাগবে যে ক্ষতি হয়েছে। কিন্তু তারপরেও এইটা যদি করা হয় চেষ্টা যে শিক্ষা ক্ষেত্রকে আবার পুনরায় সঠিকভাবে যদি পরিচালনা করা হয়, তাহলে বাংলা কিন্তু আবার 10 থেকে 15 বছরের মধ্যে ভালো একটা জায়গায় ঘুরে দাঁড়াবে, এই প্রত্যাশা অন্তত আমাদের। আমরা কালকেই এর সুফল দেখতে পাবো না, এর দীর্ঘমেয়াদী সুফল যেমন ধ্বংস হয়েছে তার দীর্ঘমেয়াদী কুফল আপনারা দেখতে পাচ্ছেন এখন। বিভিন্ন সামাজিক অসামাজিক কাজকর্ম, এগুলো কিন্তু ওই অশিক্ষার ফল। ওই আলটিমেটলি অনেকদিন আগে আমি বলেছিলাম এর ফল কিন্তু আপনাদের নেক্সট প্রজন্মকে ভুগতে হবে। এখন দেখতেই পাচ্ছেন রাস্তাঘাটে যা তা অপকর্ম হচ্ছে, এইটা কিন্তু মানে শুধু একদিনের ব্যাপার নয়। এই শিক্ষার মূল্যবোধের যখন অবক্ষয় ঘটে তখন কিন্তু সমাজে এই ব্যাধিগুলো বাড়ে। আলটিমেটলি আপনার আমার যদি মানে সরাসরি ব্যক্তিগত সম্পর্ক নাও থাকে, কিন্তু আমাদের শিক্ষার মান যেন ঠিক থাকে, এই দিকে কিন্তু প্রত্যেকটা নাগরিকের সচেতন হওয়া দরকার। আলটিমেটলি আপনার মানে যে পারিপার্শ্বিক পরিবেশ কেমন থাকবে, আপনি সুস্থভাবে বাঁচতে পারবেন কিনা, তো সেইটা কিন্তু নির্ভর করে সেই অঞ্চলের বা সেই এলাকার শিক্ষার মান কতটা ভালো। তো এইটা কিন্তু সবার হিতের জন্যই কিন্তু ভালো যে শিক্ষার মানটা বাড়ুক, মানুষের মানবিক মূল্যবোধ বাড়ুক, এবং যে সমাজ ব্যবস্থা আমরা মানে সুন্দর সমাজ ব্যবস্থায় বাঁচতে চাই সেরকমটা যেন আমরা পাই। তো দেখা যাক কি হয়। সেকেন্ড এসএলএসটি নিয়ে যা আপডেট আসবে সেগুলো তো আমরা নিশ্চয়ই আপনাদের দিয়ে দেবো। কমেন্ট সেকশনে লিঙ্ক দেওয়া থাকলো, সেখানে গিয়ে যুক্ত হয়ে থাকতে পারেন ফার্দার যে কোনো আপডেটের জন্য। থ্যাংক ইউ।